কিরে বুঝলাম না, তুই 120 বছরের বুড়াদের মতো এরকম কপালটা কুচকা রাখছিস কেন? শোন, তুই যদি এখন নিচে যে একটা গরম ইস্ত্রি নিয়ে এসে আমার কপালের ডলাও দেস না, আমার এই কপালের কুচকানো ঠিক হবে না। আমার কপাল এতটাই খারাপ। আরে হইছেটা কি সেটা তো বল। আর প্রেম করি অবনীর লগে, কিন্তু সারাটা দিন ওর কান্দের উপরে সিন্দাবাদের ভূতের মতো ওর একটা ফ্রেন্ড ঝুলা থাকে। আচ্ছা এই ফ্রেন্ডটা কি পোলা নাকি মাইয়া? মাঝামাঝি। মানে মাঝামাঝি মানে ধর একটা ছেলে হইতে যা যা দরকার আছে শরীরে সব আছে, কিন্তু আচার আচরণ বিহেভিয়ার পুরা মাইয়াদের মতো। অবনীর সাথে যে 2-4টা রোমান্টিক কথা কমু মামা, ওই সুযোগটাও দেন। আরে মামা তাইলে তো বিপদ। আরে বিপদের কি দেখছোস? বিপদ তো আমার টেক কেয়ার করে। তোর এতই প্যারা দেয়, তোর মাথাটা একদম গেছে রে মামা। আরে কি করুম আমি বুঝি না আসলে নিয়ন রে, যে আমি কি করুম। আমি না কনফিউজড হয়ে যাই। আমার গার্লফ্রেন্ড আসলে কে, অবনী নাকি নিয়ন? শালা আমার এত টেক কেয়ার করে, আমার গার্লফ্রেন্ড আমার এত টেক কেয়ার করে না। 3 বেলা ফোন দিয়ে জিজ্ঞেস করে, বাবু খাইছো, কি পড়ে আসছো, তুমি কি একটু ঘুমাইছো? রিয়েলি কনফিউজড হয়ে যাই, আসলে আমার গার্লফ্রেন্ডটা কে, অবনী নাকি এই নিয়ন? তুই তো মামা মাইনকে চিপাই পড়ছিস। তোর উষ্টা খাওয়ার কথা গর্তের মধ্যে, তুই উষ্টা খেতেছিস খাম্বার লোকে, হ্যাঁ? আমার এই অবস্থা দেখে মজা লইতেছোস? আরে মজা কেন নিমি রে ভাই? ওই পোলা হইলে তোর পিটাই টিটে পাঠাই দিতাম, আর মায়া হইলে তো আমি নিজেই পড়ায় ফেলাইতাম। কিন্তু ব্যাপারটা তো বুঝতেছিস মাঝামাঝি। কি যে করুম এই হালার, হালা না হালি এটাই বুঝি না। মেজাজটা খারাপ হয় এই জায়গায় জানোস। মানে সারাটা দিন আমার আর অবনী মাঝখানে স্যান্ডউইচের মতো বসে থাকে। ওই দিন আমি স্বপ্ন দেখছি যে আমি বাসর রাতে ঢুকছি, এই নিয়ন বাসর ঘরে একদম সাইজা মাইজা বয়া রইছে। হালা স্বপ্নের মধ্যেও আমার ছাড়ে না, চিন্তা করে এবার। আচ্ছা ওরে কি কিডন্যাপ টিডন্যাপ করা যায় না? আর কিডন্যাপ তো করাই যায়, কিন্তু কিডন্যাপ করলে তো আরেক ঝামেলা। অবনী এসে আমারে ধরবো, বাবু নিয়নকে খুঁজে পেতেছি না, নিয়নকে একটু ধরে নিয়ে আসো না, কোথায় আছে একটু দেখো না। এই ঝামেলা তো আমি নিতে পারুম না। আর অবনী তো নিয়নের ছাড়া কিছু বুঝেই না। তাহলে আর কি করবি রে ভাই তুই? এটাই ভাবতেছি আমি আসলে এখন করবোটা কি। এদিকে ছাদের মধ্যে খাড়ায় থাকবো, নাকি ছাদের থেকে ফাল দিবো, নাকি তোরে মারুম আমি, নাকি ওই হালার আমি মাইরেই ফেলাম, আমি বুঝতেছি না, আমার মাথা কাজ করতেছে না। ভাই তুই আল্লাহ আল্লাহ কর। আল্লাহরই ডাকতে পারেন, আল্লাহ এই নিয়নটা সরাও। শুনছে জিগা না? শুনবো শুনবো, একটু জোরে কর। আচ্ছা নিয়ন কি বাসায় থাকে নাকি? সারাদিন থাকে না, কিন্তু তোমার মেয়ে সারাদিন ওর সাথেই ঘোরে। তুমি খোঁজ খবর রাখো না কিছু? খোঁজ খবর কি রাখবো বলো? তোমার মেয়েকে কি কিছু বোঝানো যায়? ঘোরে এখানে বস। আমি আগে আন্টিকে উঠিয়ে দিই। আন্টি না না ঠিক আছে বাবা, আমি নিয়ে নিতে পারবো। আন্টি আমি উঠিয়ে দিই। আমি একদিন চিন্তা করেছি আঙ্কেল, আমি আগে আপনার না থাক, থাক মা। আচ্ছা বাবা আমি নিচ্ছি। নিয়ন তোমার পড়াশোনার কি অবস্থা? জি আঙ্কেল, নেক্সট সেমিস্টারে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। তো গ্র্যাজুয়েশনের পরে কি করবা? চাকরি নাকি বিয়ে প্ল্যান করছো কিছু? এখনো প্ল্যান করিনি আঙ্কেল। বাবা এসব কথা পরে বলা যাবে, আমরা এখন খাই। নে খা, শুরু কর। আন্টি আমি না খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারি, একদিন আপনাদেরকে রান্না করে খাওয়াবো। হ্যাঁ মা, ও অনেক ভালো রান্না করে। ঠিক আছে বাবা, তুমি যেদিন ভালো মনে করো সেদিনই রান্না করো। ঠিক আছে।